নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আরেকটি বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব টক মিষ্টি দই রেসিপিটা। গতকাল আমি বাসায় টক দই বানিয়েছিলাম, সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা এখন আমি ভালো করে জাল করব। এখানে বারবার নেড়ে দেওয়া লাগবে যাতে সর না পড়ে। দেখো, বাসায় আমি মাঝে মধ্যেই এভাবে টক দই বানিয়ে থাকি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কীভাবে টক দইটা বানাই। দেখো, এখানে দুধটা অনেক কমে গেছে। আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম, এখন 750 গ্রাম মতো আছে। আমি এখানে অল্প করে চিনি দিয়ে দিলাম, কারণ আমি টক মিষ্টি দই বানাবো, সেজন্যই। তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে এখানে মিষ্টির পরিমাণটা বেশি দেবা। আমার দুধটা জাল হয়ে গেছে। এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি 2 চামচ মতো। এখন দইটা আমি ভালো করে ফেটে নেব। দেখো, দইটা আমার ভালো করে ফাটা হয়ে গেছে। আর এদিকে আমি দুধটা হালকা ঠান্ডা করে নেব, কুসুম গরম থাকবে। দুধটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ওই টক দইয়ের ভিতর দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি যে পাত্রে দইটা বানাবো সেই পাত্রে দুধটা ঢেলে দেব। এখানে আমি একটা স্টিলের বক্স নিয়ে নিয়েছি, তার ভিতর আমি দুধটা ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেছে। এখন আমি বক্সটা ঢাকনা দিয়ে আটকে দেব। এখন আমি বক্সটা একটা কম্বল দিয়ে ভালো করে ঢেকে রাখবো। এভাবে আমি সারা রাত রেখে দেব। সারা রাত আমি ঢেকে রেখেছিলাম। এখন সকালবেলা আমি কম্বলটা সরিয়ে দেখব যে দইটা কেমন জমেছে। ঢাকনাটা খুলছি, দেখো ভালোই জমেছে। এখন আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি বের করে দইটা কেটে দেখাচ্ছি তোমাদের। দেখো, অনেক সুন্দর জমেছে আর খেতেও দারুণ হয়েছিল, টক মিষ্টি হয়েছিল। আজ ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।